আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এই বেবি ড্রেস কাটিং এবং সেলাই করে দেখাবো। যারা সেলাই কাজে একেবারে নতুন, তারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু আপনিও ঘরে বসে করতে পারেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে বেবি ড্রেসটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, কাটিং এবং সেলাই, যারা একদম নতুন দর্জি কাজ শিখছেন, তারাও কিন্তু আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক অনেক সুন্দর এবং অনেক সহজ হয়ে যাবে আজকের কাটিং এবং সেলাই। স্ক্রিনে যে ছবিটা আপনাদেরকে দেখাইছি, এই অনুযায়ী আমাদেরকে অবশ্যই এক গজ কাপড় নিতে হবে, কিন্তু দুইটা ভাঁজ করে নিয়েছি। এখানে কিন্তু দুইটা ভাঁজ করা আছে। এখান থেকে কিন্তু আমাদের দুইটা পার্ট বেরিয়ে যাবে, সামনের এবং পিছনের। আমি যেদিকে দাঁড়াবো এদিকে বন্ধ পার্ট। এরপরে আপনাদেরকে যেটা করতে হবে, এখানে সাইজ করে কাটিং করে নিতে হবে। সাইজ করে কাটিং করার পরে আমি কিন্তু কুচি দিব, নিচের দিকে কিন্তু কুচি হবে। তো কুচিটা আমরা কিন্তু 2.5 ইঞ্চি পরিমাণ নেব। এখানে আমাদের প্রথমে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি একটা মার্ক করতে হবে। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি মার্ক করলাম, করার এখানে আমি 2.5 ধরবো। ধরার পরে আমাদের লম্বাটা নিতে হবে। তো আপনার বেবির যতটুকু আপনি লম্বা নেবেন, সেই অনুযায়ী আমাদেরকে এই লম্বার মাপটা দিতে হবে। তো আমি লম্বা নিব 18 ইঞ্চি। তো এখানে 18 ইঞ্চি নেওয়ার পরে এখানে কিন্তু চওড়া রাবারটা হবে। এখানে রাবারটা আছে 1 ইঞ্চি 2 সুতা। তাহলে এই রাবার ভাঙার জন্য আমাদের নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ। তো 2 ইঞ্চি নেওয়ার পরে অবশ্যই মাথা দিয়ে কিন্তু আমাদের আরেকটা বরাবর সেলাই হবে, মানে ডিজাইন করার জন্য। তো আমি 4 ইঞ্চি নেওয়ার পরে আমাকে 4 ইঞ্চি মার্ক করার পরে আমাকে সোজাসুজিভাবে একটা মার্ক করতে হবে। তো আমি এই মার্কটা করব। তো মার্ক করার পরে এখানে যে আমাদের যে অরিজিনাল যে লম্বার মাপ, তো এইটাও আমি মার্কটা করে নিব। তো মার্ক করার পরে এখন আমাকে কাটিং করতে হবে। কাটিং করার পরে এখানে আমাদের দুইটা আলাদা করতে হবে। এখানে যেহেতু বন্ধ পার্ট, এখান থেকে কিন্তু আমাদের দুইটা পার্ট হয়ে যাবে। তো এখানে আমরা এভাবে আলাদা করে নিব। আলাদা করার পরে আমাদের কাটিং কিন্তু শেষ। তাহলে লম্বাটা হচ্ছে 20 ইঞ্চি, আর এদিকে চওড়াটা হচ্ছে 16 ইঞ্চি। ওকে, এটা আপনারা যদি আমি যে ডিজাইন ফ্রকটা তৈরি করব, এই ফ্রকটা তৈরি করলে কোনো কাজ কাটিং করার কোনো প্রয়োজন নেই। শুধু লম্বাটা নেওয়ার পরে এক্সট্রা আপনার 4 ইঞ্চি রাবারের জন্য এবং কুচি দেওয়ার জন্য সেলাই মার্জিন সহকারে 4 ইঞ্চি নেবেন। নেওয়ার পরে কুচি দেওয়ার জন্য এখানে এক্সট্রা কিন্তু আপনাদের 2.5 ইঞ্চি নিতে হবে। তো এর জন্য আমাকে এটা কাটিং
এরপরে আমি যে 1 ইঞ্চি পরিমাণ যে সেলাই দিয়েছিলাম মাথা দিয়ে, তো সেই সেলাইয়ের উপর দিয়ে আমাদেরকে এই কুচিগুলো বসানোর পরে আমরা সেলাইটা দিয়ে নিব। তো অবশ্যই এই কুচিটা সিস্টেমটা যখন আমরা এলাস্টিকটা লাগাবো, মোটা এলাস্টিকটা লাগানোর পরে কিন্তু মাথা দিয়ে কিন্তু আমাদের কুচির মতো হয়ে থাকবে। তো সেই কুচিগুলো আমাদের বসিয়ে দিতে হবে সেলাই দিয়ে। তো 1 ইঞ্চি যে পরিমাণ আমি যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইয়ের উপরে দিবেন সেলাইটা। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে দেখুন, অনেক সুন্দর কিন্তু হচ্ছে। আপনিও চাইলে কিন্তু ঘরে বসে এরকম ডিজাইনের আপনার বেবি প্রয়োগ করতে পারেন, কোনো সমস্যা হবে না, একদম অল্প সময়ের মধ্যে, একদম কম কাপড়ের মধ্যে। তো এরপরে আমরা যে কুচি দেওয়ার জন্য যে 4 পার্ট কাটিং করছিলাম, এখানে আমরা 2 পার্ট করে সেলাই করে নিব, মানে লম্বাটা করে নিব। তারপর আমি কিন্তু লক সেলাই দিয়েছি। আপনাদের বাসায় যদি লক সেলাই না মেশিন যদি না থাকে তাহলে আপনারা কিনার দিয়ে কিন্তু চিকন করে সেলাই দিতে পারেন এবং 1/2 ইঞ্চি পরিমাণ আমাকে এই কুচিগুলো দিতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমাদেরকে যে সেলাইটা আমি দিচ্ছি এটা অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ করে আমি সেলাই প্রত্যেকটা কুচি সুন্দর করার জন্য আপনারা সিস্টেম করবেন। এরপরে নিচের দিকে এটা কিন্তু সোজা পাট, তো সোজা পাটে আমাদেরকে একটা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে কিন্তু আমরা সেলাইটা দিব। তো অবশ্যই কিন্তু আমাদের এই সিস্টেম করে কিন্তু আমাদের দ্বিতীয়টা একই নিয়মে করতে হবে। তো আমি যদি দ্বিতীয়টা করতাম তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। এজন্য আপনারা আমি যেভাবে প্রথমেরটা করতেছি ঠিক একই নিয়মে আপনারা দ্বিতীয়টা করে নেবেন। এরপরে আমাকে 1/2 ইঞ্চি উপরে আমাদেরকে এভাবে কুচিটা বসাতে হবে। বসানোর পরে কিন্তু আমি যে সেলাইটা দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণে যে কুচিটার মধ্যে, সেই অনুযায়ী সেই সেলাইয়ের উপর আমরা কিন্তু সেলাইটা পরবর্তী সেলাইটা দিব। ওকে? তো কুচিটা লাগানোর সিস্টেম কিন্তু এরকম, উপরে কিন্তু কুচিটা বসবে। অনেক সিস্টেম আছে আপনারা নিচ থেকে কুচিটা বসান, কিন্তু এটার সিস্টেম হলো উপরে কুচিটা বসবে, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে। এরপরে ঘাড়ের যে ফিতাটা আছে সেই ফিতার জন্য আমরা কাপড় কাটিং করব। দেখুন এখানে মোট লম্বা হচ্ছে 14 ইঞ্চি আর চওড়াটা হচ্ছে আপনাদের 2.5 ইঞ্চি পরিমাণ। তো আমাদের এভাবে 2টা পার্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে 14 ইঞ্চি 2 ভাগ করলে হয় 7 ইঞ্চি। তো 7 ইঞ্চির মতো আমাদেরকে রাবার নিতে হবে। এটা কিন্তু এর আগে যে রাবারটা দিয়েছে এটা কিন্তু 1 ইঞ্চি 2 সুতা ছিল। এটা কিন্তু রাবার একটু চিকন, এটা কিন্তু পুরো 1 ইঞ্চি। তো অবশ্যই 7 ইঞ্চি করে আমাদেরকে 2টা রাবার নিতে হবে। তো রাবার নেওয়ার পরে আমরা কিভাবে এই ফিতাটা তৈরি করব দেখুন, এটা ঘাড়ের যে ফিতাটা আছে সেই ফিতাটা আমরা তৈরি করতেছি। আমরা সেলাই দিব সাইড দিয়ে সেলাই দেওয়ার পরে আমরা মাথাটা আটকে দিব, মানে উল্টানোর জন্য। তো কোনো কাঠি দিয়ে আমরা এভাবে উল্টিয়ে দিব। উল্টানোর পরে মাথাটা ঠিক কাটিং করে নিতে হবে। মাথাটা কাটিং করার পরে আমরা তার কাটা ব্যবহার করব। তার কাটা ব্যবহার করার পরে আমরা কিন্তু এলাস্টিকটা লাগাবো, মানে এলাস্টিকটা ঢুকিয়ে দিব। এভাবে আমরা ঠিক কিন্তু এলাস্টিকটা করব। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, ঠিক মাঝখান থেকে সেলাই দিব, কিন্তু একটু অবশ্যই কিন্তু এভাবে টান দিয়ে সেলাই দিতে হবে। যদি টান না দেন তাহলে কিন্তু এটা খেলবে না বা বাড়বে না। তো আমরা 2টা একই নিয়মে করব। করার পরে এটা আমাকে 2টা ভাঁজ করতে হবে। করার পরে আমাকে একটা মার্ক করতে হবে। মার্ক থেকে আমাকে 2 ইঞ্চি পর পর কীভাবে দেব দেখুন, এখান থেকে মাঝখান থেকে আমাদের এদিকে 2 ইঞ্চি, ঠিক ওই মাঝখান থেকে ওইদিকে 2 ইঞ্চি দেওয়ার পরে আমরা কিন্তু যে ফিতাটা তৈরি করলাম এই ফিতাটা কিন্তু লাগাবো। তো ঠিক মার্জিন অনুযায়ী একদম মাঝখানে আমরা বসাবো। মাঝখানে বসানোর পরে কিন্তু আমরা সেলাইটা দেব। ঠিক একই নিয়মে আমরা দ্বিতীয় পার্টটাও মার্ক যে অনুযায়ী আমি করছি সেই মার্ক অনুযায়ী সেই সিস্টেম করে আমাদেরকে পরবর্তীটা লাগাতে হবে।
তো এটাও আমাকে 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে একটা মার্ক করব, মার্ক করার পরে সাইডে 1 ইঞ্চি 2 ইঞ্চি করে আমরা এভাবে মার্ক করে নিব। এরপরে আমরা কি করব দেখুন, ঠিক একই নিয়মে কিন্তু আমরা সেলাইটা দিব। তো যখন আমাদের এটা লাগানো হবে তখন কিন্তু আমরা সাইডে সেলাইটা দেব। সাইড সেলাই দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, মাথা থেকে ধরতে হবে। মাথা থেকে ধরার পরে আমরা সাইডে সেলাইটা দেব। একই নিয়মে কিন্তু আমরা পরবর্তী সাইডটাও সেলাই দেব। দেওয়ার পরে কিন্তু কাজ এখনও শেষ হয়নি, আরও কিছু কাজ অবশ্যই আপনাদের দেখতে হবে, না দেখলে অবশ্যই আপনাদের মিস থাকবে। তো এরপরে আমরা দ্বিতীয় সাইডটাও আমরা সেলাই করে নিচ্ছি। দেখুন অসাধারণ একটি কিন্তু ড্রেস অলরেডি ফ্রকটা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনও কাজ একটা বাকি আছে। সেটা হচ্ছে সূর্যমুখী ফুল আমরা কিভাবে তৈরি করতে পারি। এখানে 3 ইঞ্চি মানে চতুর্ভুজের মতো করার পরে 3 ইঞ্চি 3 ইঞ্চি করার পরে এখানে 2টা ভাঁজ করার পরে এভাবে কুচি দিতে হবে। একদম কুচি দিয়ে এরকম মানে মুড়িয়ে একদম জড়ো করতে হবে। করার পরে আমরা সেলাই দেব। তো আমি আবারও দেখাচ্ছি আপনার কিভাবে করবেন। এই যে একটা ভাঁজ দিবেন, আরেকটা ভাঁজ দেওয়ার পরে একদম এভাবে সেলাইগুলো দিবেন। দেওয়ার পরে কিন্তু আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব অবশ্যই আপনাদেরকে দেখাবো। এরকম আমাদের 8টা করতে হবে। 8টা করার পরে আমরা এভাবে বক্রম নিব একটু। বক্রম নেওয়ার পরে এভাবে আমরা কিনার দিয়ে সেলাই দেব। একটার পর একটা এভাবে দেওয়ার পরে আমরা সেলাই দিব। দেওয়ার পরে কিন্তু আমাদের সূর্যমুখীটা হওয়ার দিকে কিন্তু সেটা আমাদেরকে কি করতে হবে সেটা অবশ্যই দেখতে হবে। একটার পর একটা আমরা সেলাই দিব। সেলাই দেওয়ার পরে আরেকটা আমাদের বক্রম নিতে হবে। তার আগে আমরা বাকি বক্রমগুলো কেটে নিব। এভাবে আমরা বক্রম নিয়ে কোণাগুলো কাটিং করার পরে একদম গোল করব। গোল করার পরে প্রিন্টের যে কাপড়টার উপরে বসানোর পরে আমরা সাইড দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দেব। দেওয়ার পরে কিন্তু সেখানে আমরা ঠিক মাঝখানে সূর্যমুখীর মাঝখানে কিন্তু আমরা লাগাবো। তো আজকের এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে আশা করি অনেক অনেক ভালো লাগছে। তো এইভাবে আপনি করে নিতে পারেন আপনার একদম অল্প কাপড়ের মধ্যে আপনার বেবি ড্রেস একদম শর্ট কাপড়ের মধ্যে আপনারা কিভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে A to Z শিখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। নতুনত্ব কিছু শেখার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং কোনো কিছু শেখার এবং জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাকে অবশ্যই আপনার মতামত দেওয়ার চেষ্টা করব এবং কি আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই জানিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।